স্বপ্ন দেখো, নেশা নয়। তোমার জীবন তোমার হাতেই গড়ে উঠুক। এই সংকল্প নিয়ে এগিয়ে অসমের নেশা ত্যাগ করা যুবকদের অনুপ্রেরণার এক গল্প। নবদুয়ার একটি সামাজিক সংগঠন নেশাগ্রস্ত যুবকদের নেশা থেকে মুক্তি দিতে এক নীরব বিপ্লব করছে। গুয়াহাটি মহানগরে এক সময় নবদুয়ারের জন্ম দেওয়া রাজা অরিজিৎদের মতো যুবকরা নেশায় বুঁদ হয়ে থাকতেন। আজ তারাই হয়ে উঠেছেন আলোকের দিশারি। বিপদগামী প্রতিটি যুবককে এই বিপন্ন অবস্থা থেকে তাদের সমাজের ও পরিবারের জন্য সুস্থ নেশামুক্ত জীবন গড়ে তুলতে আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। 2020 সাল থেকে এই সংকল্প যাত্রার পথ চলা শুরু। আজ প্রায় অবধি 1500 নেশাগ্রস্ত যুবকদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আমরা নবদুয়ার অলমোস্ট 2020-এর লাস্টে আমরা শুরু করেছি এবং আস্তে 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 অলমোস্ট 1500 পেশেন্টস আমাদের এখান থেকে এখনো বের হয়েছে। তো চেষ্টা একটাই যে আমার জীবন আমি দেখেছি, সেটা আমি একটা প্রুফ কতটুক নিচে নামা যায় আমাদের এই নেশার জীবনের জন্য, নেশার কবলের জন্য। সেটা একটা খুব নোংরা একটা সিনেমার মতন। তো সেটা যেন না হয়, সেটা যেন প্রত্যেকটা আমার মতন ভাই, প্রত্যেকটা আমার মতন গ্রস্ত যারা আজকের দিনে নেশার কবলে পড়ে রয়েছে, তারা যেন আমার মতন ওই জীবনটা না পাক, যাতে ওদের ওই 15-20 বছর হারিয়ে না যায়। আমরা নবদুয়ারে ওইটাই আমাদের চেষ্টা, ওইটাই আমাদের প্রচেষ্টা। আজ তাদের মনোবিজ্ঞানী শিখা বরা, যোগবিদ দীপেন ঠাকুরিয়া সহ আরও অনেকেই সমাজের মূল স্রোতে ফিরে আনতে তাদের নিরলস এই কর্মযজ্ঞে সামিল হয়ে কাজ করে যাচ্ছেন। বিল্লাল বিশ্বাস বিটিআরের ছোট শহর থেকে এসে তার নেশা মুক্তির কাহিনী আওয়াজ দ্য ভয়েসকে জানান। জীবনে ড্রাগসের নেশা কি জানতেন না। ছোট শহরে তার ফলের দোকান ছিল পরিবার চালানোর একমাত্র সম্বল, কিন্তু বিপদগামী বন্ধুদের সঙ্গে পরে ড্রাগস নিতে শুরু করে নিজের ফল দোকান পরিচালনা করতে ব্যর্থ হন তিনি। আমি বহুত খারাপ একটা ছেলে, আমি ড্রাগে দিয়েছিলাম, আমি নেশা করছিলাম। ঘরের মানুষ আমার বহুত খারাপ বলে ভাবে। পরে আমি দাদারে বলছিলাম, দাদা একটা রিহাব সেন্টারে আমার দিয়ে দেন 3 মাসের লিগে, আমি খুব ভালো হবো বললাম। তো দাদা বেলাকে একজন মানুষের লাগে কন্ট্যাক্ট করে এখানে নবদুয়ার রিহাব সেন্টারের লগে কন্ট্যাক্ট করে এখানে আমার এখানে পাঠাই দিছে। পরে আমি এখানে আজকে বহুত দিন ধরে আমি রিহাব সেন্টারে আছি। আমি বর্তমান বহুত ভালো আছি। ওখানে আজকে 1 বছর ধরে আমি ক্লিন হয়ে আছি। আর নবদুয়ার রিহাব সেন্টারের মানুষগুলো আমার বহুত সহায় করছে। সব দিকের থেকে আমি বর্তমান ভালোই আছি ওখানে। হ্যাঁ, ড্রাগস মানে আমাকে এখানে একটা ছেলে একটা আছে গুয়াহাটিতে, ধরো গাড়ি চড়ি চলায়। ওই একটা প্যাকেট লয়ে গেছিল, প্যাকেট লয়ে যাওয়ার পাশে আমরা সবাই অল্প অল্প করে 3-4 দিন মান খাওয়াইলো। খাওয়ার পরে আমরা একটা মানে জোশ আয় বসে, জোশ হওয়ার পরে কি করলাম আমরা, ওখানে আমরা যাই ওর কাছে চাইলে আমরা দেয় না দেওয়ার লেগে পরে কি কয় ঘর পরে পয়সা লইয়া। পরে আমি তো বিজনেস করি না, ছোটো মোটো হইলো দোকান আছে আমার, আপেলের দোকান আছে। আমি ওই তুমি পয়সাটা লইয়া এখানে আমি অতিরিক্ত মাল খাই। খাওয়ার পরে কোনো মাথা ছুটা কাম করে না, কি করুন কি না করুন, দোকানে বইতে ইচ্ছা যায় না, মালটা না পাই না। ওরা ওইরকমই অল্প মানে প্রবলেম পাইছি। আর আমি তো ভাবি আমার ভাই বন্ধু যারা যে আছে ওখানে এখানে আমার গাঁয়ে বা সব জায়গাতে আছে, আমি ওখানে আশা করি মানে আমি যেরকম ভালো হয়েছি ওরাও মানে ভালো থাকে, আমার মানে একটা আশা আছে। আর এই বস্তুটা বহুত খারাপ। বিল্লাল বিশ্বাস করেন আজ সে তার পথ শুধরে নিয়েছে। যুব সমাজকে তিনি এই ভয়ানক মাদক থেকে দূরে থাকতে আহ্বান জানান। অন্যদিকে মনোবিজ্ঞানী শিখা বরা সঙ্গদোষের ড্রাগসের ছোবলে গ্রাস করেছে যুব সমাজকে বলে তিনি উল্লেখ করেন। প্রচণ্ড ইচ্ছা শক্তি বৃদ্ধি করে এই পথে মুক্তি পাচ্ছেন হাজারো যুবক। সুকান্ত মোদকও জানান, ড্রাগসের নেশা কেমন হয় সেটা জানতেই একদিন সে নেশার কবলে ঢুকে পড়েছিল। আজ তার কাছে নেশা মুক্ত পৃথিবীর কদর বেড়েছে। আজ তিনি আহ্বান জানান,
নেশামুক্ত সমাজ গড়ার পথে এক কথায় বলবো, ছাড়ো নেশা, গড়ো ভবিষ্যৎ। নেশাতে আসা মানে লক বন্ধুর থেকে দেখে অন্য কেউ মানে এরকম জিনিস ইউজ করছে, ওই সময় এটা জানিও না আমি যে এটা কী জিনিস, কী ব্যাপার। তো টিভিতে দেখতাম এরকমই, তারপরে ওটাতে আমিও গেলাম, ট্রাই করলাম, ভাল লাগলো। তারপরে এরকম করতে করতে কন্টিনিউ হয়ে গেল। পরে দিয়ে আমি জানছি মানে যে সময় শরীরে মানে বডিতে এফেক্ট হলো, যে এরকম এটা না নিলে মানে অসুবিধা, থাকা যায় না, কাম করা যায় না। তারপরে এটাতে আমি কন্টিনিউ হয়ে গেলাম। অন্যদিকে নেশা ছেড়ে নেশামুক্তি আন্দোলনে অগ্রণী সংগঠন গড়ে তোলা নবদুয়ারের মুখপাত্র অরিজিৎ দাস তাদের এই কাজে ব্যাপক সাড়া ফেলেছে। তাই বহু নেশাগ্রস্ত যুবক তাদের মধ্যে ফিরে পেয়েছে নতুন করে ভালো হয়ে বাঁচার রসদ বলে জানান। তিনি আরও জানান, রাজ্যের বিভিন্ন এলাকায় তাদের এই নেশামুক্তি আন্দোলনকে ছড়িয়ে দিতে শিবির পরিচালনা করার আমন্ত্রণ দিয়েছেন। আগামী দিনে তাদের এই প্রচেষ্টায় আরও অনেক যুবকরা নেশামুক্তির পথ খুঁজে পাবে, তা বলার অপেক্ষা রাখে না। সুদীপ শর্মা চৌধুরীর রিপোর্ট, আওয়াজ দ্য ভয়েস, গুয়াহাটি।